গ্রামীণ কিংবা শহরের জনপদের রেললাইন প্রায়শই এরকম মরদেহ উদ্ধারের খবর আসে। কোনোটি দুর্ঘটনা, কোনোটি হয়তো আত্মহত্যা। তবে আলোচনার সবই কি অপমৃত্যু, না ভয়ঙ্কর কিছু আছে? রেললাইন ঘিরে মৃত্যু, পরিসংখ্যানের পাতা উল্টালে গা শিউরে উঠবে যে কারোরই। রেলওয়ে পুলিশের মামলার পরিসংখ্যান বলছে 2021 থেকে 2025 সাল পর্যন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যুর কারণ 5098 জনের। এসব ঘটনায় মামলার সংখ্যা 5009টি, যা দৈনিক গড় হিসেবে দাঁড়ায় 3 জনে। তদন্তকারীরা বলছে এ সবই যে শুধু অপমৃত্যুর সংখ্যা বাড়ছে তেমনটি নয়। পরিকল্পিতভাবে হত্যার পর রেললাইনে মরদেহ ফেলে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রবণতারও তথ্য পাওয়া গেছে। ইন্টেনশনাল হত্যা করে যদি ট্রেনের উপরে রেখে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করায়, সেটা কিন্তু আইডেন্টিফাই করা সহজ। কারণ আপনি যদি গলা টিপে মারেন আগে, তাহলে যে শ্বাসরোধ হলো, সাফোকেশন হলো, এটা যখন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় তখন কিন্তু এটা আইডেন্টিফাইড হয়ে যায়। এবং কাউকে যদি কিলিং করে বা গুলি করে মারা হয়, মেরে যদি আপনি ট্রেনের লাইনের উপর লেগে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন, তবু এটা আইডেন্টিফাইড হয়ে যায়। এটা খুব বেশি এখন যে আধুনিক টেকনোলজি, এখন যে ফরেন্সিক এভিডেন্স, এটা দিয়ে দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। মৃত্যুর বড় কারণ চলন্ত ট্রেনে দৌড়ে ওঠা কিংবা ছাদে ওঠার প্রবণতা। শুধু তাই নয়, অনেকের আবার ট্রেনের ছাদে চড়ার পর নানান কর্মকাণ্ড চোখে পড়ার মতো। অথচ পরিসংখ্যান বলছে 5 বছরে ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ হারান 69 জন। ইয়ারফোন বা মুঠোফোন ব্যবহার করে প্রাণ হারিয়েছেন 166 জন। ট্রেন লাইনের উপর বসে থাকা, বিশ্রাম নেওয়া কিংবা চলাচল করতে যেয়ে আরও প্রাণ গেছে 2417 জনের। অরক্ষিত রেল ক্রসিং দিয়ে চলাচল কিংবা রেল ক্রসিংয়ে দ্রুত পারাপারের চেষ্টায় প্রাণ প্রদীপ নিভেছে 1681 জনের। এর ঝুঁকিপূর্ণ কে নেবে? এই জন্য এই রেলের পরিবর্তন যারা আছে, এর যারা মন্ত্রী পরিষদে যারা আছে, তাদের এটা ভূমিকা পালন করতে হবে। প্রতিটা স্টেশনে যেন কঠিনভাবে নিরাপত্তা পালন হতে পারে এবং কোনো যেন টোকাই থেকে কোনো ছোট বাচ্চা ট্রেনের আশপাশ থেকে বিরত থাকার জন্য এটা যারা আইনের সেবক আছে তাদেরকে এটা সচেতন হতে হবে। এই জন্য তাহলে মানুষের যানমাল নিরাপত্তা হিসেবে থাকতে পারে। শুনলাম 5 বছরে নাকি 5000 মানুষ মারা গেছে রেল দুর্ঘটনায়। তো এটার মূল অন্যতম কারণ হচ্ছে আপনার এই যে ছাদে ভ্রমণ করা, তারপর আপনার এই যে রেলের কর্নারে মাঝখানের মধ্যে আপনার যাতায়াত করা, তারপর আপনার রেল এই সিঁড়ির নিচে পা ঝুলাইয়া রেখে সেটা চলাফেরা করা, এটার কারণে হচ্ছে মূল দুর্ঘটনা ঘটে। আমিও মারা যেতাম। আমি কানে হেডফোন লাগাইছিলাম, আমি ট্রেনের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই ট্রেনও হর্ন দিতেছে, ওই পাশ থেকে আরেকটা ট্রেন আসতেছে, ওই হর্নটা আমি শুনি না, ওই জায়গাতে আমি গেছি গা পরে আমি তো ওই জায়গাতে আমি চাইছিও না, আমার মামা আমার ধাক্কা মেরে ফেলাইয়া আমার যান বাঁচাই দিছে। এসব মৃত্যুর সবচেয়ে বড় কারণ সতর্কতার অভাব কিংবা অসাবধানতা। ট্রেনে কাটা পড়ে যে মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে, আমরা এটা তদন্ত করে দেখেছি এবং আমাদের কাছে যে পরিসংখ্যান আছে তাতে হলো মোস্ট অফ দ্য কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে হলো মানুষের অসতর্কতার সাথে রেল লাইনে বসে থাকা, রেল লাইনে দাঁড়িয়ে গল্প করা, কিংবা আপনার দেখবে যখন গরম মৌসুম থাকে, খুব গরম থাকে, তখন অনেক মানুষ তার একটু বিশ্রামের জন্য রেল লাইনে বসে থাকে, গল্প করে। তারা তখন গল্পে মশগুল থাকে, হঠাৎ করে ট্রেন চলে আসে। ঘটনা ঘটছে যে রেল লাইনে এসে মার্ডার, ট্রেন উপর দিয়ে গেছে, কিন্তু আমাদের যে পেশাদার অফিসার আমরা ওখানে সিনিয়র অফিসারও সেখানে যায়, আমরা পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করি। তদন্ত করলেই আমরা মোটামুটি বের করতে পারি যে এটা আসলে মার্ডার না আবার অনেক ক্ষেত্রে আবার সিসিটিভি আছে, সিসিটিভি দেখে আমরা এটা শনাক্ত করতে পারি। রেলপথে ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত মরদেহের পরিসংখ্যান বরাবরই ঊর্ধ্বমুখী। তবে সচেতনতা বৃদ্ধিতে কমবে অপমৃত্যুর সংখ্যা। কর্তৃপক্ষের কঠোরতা ও তদন্তে দোষী শনাক্তে নিশ্চিত হতে পারে পরিকল্পিত হত্যাকাণ্ড।